কতগুলো টিভি বিটিভির মতো আছে, একটা নিউজ আছে মনে হয় সব দেশের স্বাভাবিক। কাঁদতে কাঁদতে একটা মা পাগল হয়ে গেছে, আমার পরিচিত একটা মা পাগল হয়ে গেছে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছে স্বজন হারার কান্না উনি আরে ধরো আপনার স্বজন হারা কান্না উনি বুঝে, উনি ওনার স্বজন হারা কান্না বুঝে, উনি জনগণের স্বজন হারা কান্না বুঝে না। আর আপনারা এইসব কথা বলবেন না, আপনারা আরো বড় হিপোক্রেট সাংবাদিকরা। চাইতে গেলে যদি মরে যেতে হয়, দাবি যদি মানে দাবিকে যদি প্রতিষ্ঠিত করতে যায় তখন তো পুরো ম্যাচাকার হয়ে আরো ম্যাচাকার হয়ে যাবে। মানে বাংলাদেশে কোনো মানুষ থাকতে পারবে না, শুধু উনি ওনার সন্ত্রাসী কিছু লোকজন সহ ওনারা থাকবে, আর কেউ থাকতে পারবে না। এখন এটা নিয়ে আপনাদের পরবর্তী কর্মসূচি বা আমাদের পরবর্তী কর্মসূচি স্টুডেন্টরা যেটা কর্মসূচি দিবে আমরা সেটাই, আমরা গার্জিয়ানরা সেটা মানে। আমার এক ফ্রেন্ডের ছেলেকে এখনো পাওয়া যায়নি, খুঁজে পাচ্ছে না তারা খুঁজে পাচ্ছে না। কোনো যত ওখানে যেখানে ফোন দেয় ও অমুকে ওইটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, অমুকে এই বাচ্চা পাওয়া যাচ্ছে না, সেই বাচ্চা পাওয়া যাচ্ছে না, মানে এরকম অবস্থা। কেউ ভয় কোনো কিছু বলতে পারে কার, আপনি কার কাছে যাবেন? প্রশাসন কেন আছে? পুলিশটা আছে হচ্ছে জনগণের জন্য। সেই পুলিশ যদি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে হবে বলে? এখন প্রত্যাশা হচ্ছে বাচ্চারা যেইটা চায়, বাচ্চাদের আন্দোলনের বাচ্চারা যে জিনিসটা চায়, আমাদের সেইটাই প্রত্যাশা। ওরা যা চাবে আন্দোলনে, ছেলেমেয়েরা যে এতগুলো বাচ্চা মারা গেছে, ওদের এই বাচ্চাগুলো হচ্ছে ওদের বন্ধু, ওদের সহপাঠী। ওরা তো নিতে পারতেছে না, এটা উনি নিতে পারে, কারণ উনি খুন খারাপই, ওনার হত্যা না হলে রক্ত না দেখলে ওনার ভালো লাগে না, উনি ঘুমাইতে পারে না। আর আপনারা সাংবাদিকরা কেন এগুলো প্রোটেস্ট করেন না? কতগুলো টিভি বিটিভির মতো আছে, একটা নিউজ আছে মনে হয় সব দেশের স্বাভাবিক। কাঁদতে কাঁদতে একটা মা পাগল হয়ে গেছে, আমার পরিচিত একটা মা পাগল হয়ে গেছে, নর্দার্ন ইউনিভার্সিটির ওনার ছেলে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছে স্বজন হারার কান্না উনি আরে ধরো আপনার স্বজন হারা কান্না উনি বুঝে, উনি ওনার স্বজন হারা কান্না বুঝে, উনি জনগণের স্বজন হারা কান্না বুঝে না। আর আপনারা এইসব কথা বলবেন না, আপনারা আরো বড় হিপোক্রেট সাংবাদিকরা। আপনারা ওনার দালালি করতেছেন, আজকে আপনি আমাকে ধরবে, কালকে ওকে ধরবে, পরে আপনাদের গলা টিপড়ে ধরবে, আপনাদের গলা টিপড়ে ধরছে। আপনারা একটা কিছু দেখতে পারবেন নিরপেক্ষভাবে? স্বাধীন দেশ আপনি আমাকে বলেন, আপনি আমাকে বুঝান, একটা স্বাধীন দেশে গণতন্ত্রের অর্থ কি? গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণ কথা বলতে পারবে, আমরা তো কথা বলতে পারি না। ফেসবুক বাচ্চাগুলা চালায়, বাচ্চাদের ফেসবুক হ্যাক করে দেয়, বাচ্চাদের ফেসবুকের ওদের যে ওরা যেসব ইয়েগুলো কন্টেন্টগুলো দেয় সেগুলো ডিলিট করে দেয়। ওরা কথা বলতে পারে না, কোনো কিছু বলা যাবে না। আপনি রাজাকার, আপনি বিপক্ষে শক্তি, আপনারা হচ্ছেন সন্ত্রাসী। এই স্টুডেন্টগুলো কি সন্ত্রাসী? এরা সন্ত্রাসী, ওরা পড়াশোনা করে, এরা সন্ত্রাসী তো ওনার দলে উনি পরিণত করেছে, পুলিশকে সন্ত্রাসী বানাই ফেলছে। যে আর্মিদেরকে মানুষ আস্থা মনে করতো, সে আর্মিগুলি এখন সন্ত্রাসী, একদম সরাসরি গুলি করছে কতগুলো আর্মি অফিসার। সে তাদেরকে কি বলবে? এরা কারা? এরা কি আমাদের দেশের? এরা যারা এই যে এই আর্মিতে, এরা কি আমাদের দেশের ছেলে? এই আর পুলিশ অফিসারগুলি এরা কি আমাদের দেশের? হ্যাঁ, এরা যদি আমাদের দেশে, তাহলে এদের সন্তানরা পড়াশোনা করে না? এদের সহপাঠীরা কি নর্মাল স্টুডেন্ট নাই? মানে সারা বাংলাদেশ যদি জামাত শিবির হয়, রাজাকার হয়, তাহলে আমরা সবাই জামাত শিবির, সবাই রাজাকার, সবাই বিএনপি, সবাই আওয়ামী লীগ, সব। যদি নিজের প্রতিবাদ করা জামাত শিবির হয়ে থাকে, আচ্ছা আমি বুঝলাম না, জামাত শিবিরও তো এই দেশে নাকি? ওরা কি দেশের বাইরে? আওয়ামী লীগও তো ইয়ে করতেছে, কোটা আন্দোলন, অনেক আওয়ামী লীগের মানুষও আছে। এখন কি উনি ওনাদেরকেও জামাত শিবির বিএনপি বলে ইয়ে করবে? জামাত শিবির যেই হোক না কেন, নির্বিশেষে আমরা এই দেশের নাগরিক, আমাদের তো হিউম্যান রাইটস, আমাদের কথা বলার অধিকার চাওয়া তো রং কিছু না, মানে আমরা চেতেই পারি। এর জন্য এই জামাত বা এই শিবির, এই হিস্ট্রি কেন আমরা বের করতে যাব? এখন হিউম্যান রাইটস নিয়ে যে কথা বলছে তাকেই সাপোর্ট করা উচিত। আমার যেটা মনে হয়, ফার্স্ট অফ অল জামাত শিবির বলে না, এই যে একটা ডিভাইড অ্যান্ড রুল সৃষ্টি করছে। আপনি বাইরের দেশগুলোতে দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ধর্ম জাতি ভেদে ইয়ে, কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন জামাত শিবির, বিএনপি, আওয়ামী লীগ এগুলা নিয়ে ভেদাভেদ কেন? এটা হচ্ছে একটা ডিভাইড সৃষ্টি করে সবার মধ্যে একটা মানে এরকমভাবে ঝগড়া লাগায় দেওয়ার, আমার মনে হয় এটা একটা প্ল্যান, এছাড়া আর কিচ্ছু না। জামাত শিবির যদি কথাও বলে থাকে, এটা তো ওদের রাইটসের জন্য কথা বলছে। আমি কি বলতে পারবো না যে আমার এটা খারাপ লেগেছে? এটা তো আমার বলার একটা, আমার জনগণ হিসেবে আমার তো একটা অধিকার। এটার জন্য জামাত বা ও শিবির ও আওয়ামী লীগ করে, এটা তো দেখার দরকার নেই, আমি তো এটা প্রয়োজনই মনে করি না। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি তারা অনেক শিক্ষা নিয়েই আমরা ইউনিভার্সিটি লেভেলে গেছি। আমাদের মধ্যে এরকম কোনো শিক্ষা নাই যে আমরা ধ্বংসযজ্ঞ করব, আমরা জিনিসপত্র ভাঙব। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন করতে গেছি, তখন ছোট একটা গাছ ভেঙে আগুন দেওয়া হয়েছিল যাতে আমরা টিয়ার গ্যাস থেকে বাঁচতে পারি। সেখানে কয়েকজনের বিরোধ শুরু হয়েছে যে তুমি গাছ ভাঙলা কেন? যে স্টুডেন্ট গাছ ভাঙলা কেন বলতে পারে, সেই স্টুডেন্ট কেন বিল্ডিং ভাঙবে? সে কেন গাড়িতে আগুন দিবে?
আমি কখনোই বিশ্বাস করি না যে আমাদের স্টুডেন্টরা কখনোই এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এটা আমি 100% শিওর। এখন যদি এগুলোকে নাশকতা বলা হয় তাহলে তো আমাদের হিস্ট্রি রিরাইট করতে হবে। 1952, 69, 71 এগুলো সব আমাদেরকে নাশকতার মধ্যে ক্যাটেগরাইজ করতে হবে। যদি তখন পাকিস্তান জিতে যাইতো তখন এই মুক্তিযোদ্ধাদের কি বলা হতো? সন্ত্রাসী বলা হতো। আমরা 100% বিলিভ করি আমরা রাইট। 52 সালে বলা আমাদের যুদ্ধ করা হয়েছে, আমাদের আন্দোলন করা হয়েছে 52 সালে বাংলা ভাষায় কথা বলার জন্য। আমরা এখন আন্দোলন করতেছি বাংলা ভাষায় আমাদের যা মন চায় তা বলার জন্য। আমাদের মুখ বন্ধ করা যাবে না, কারণ আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি। আমার ফোন কেন চেক করা হবে? আমার বাবা মা কেন ভয়ে থাকবে যে তোর ফোন দেখে তোকে তুলে নিয়ে যাবে? এটা কোন ধরনের দেশ? এটা কি কোন টাইপের গণতান্ত্রিক দেশ হতে পারে? এটা তো প্রাইভেসিও হ্যাম্পার না। আমার ফোনে আমি সরকার বাদই দিলাম, আমার তো নিজেরও পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। আমি কেন আমার ফোন চেক করবো? এটা আপনাকে আমি যদি বলি আপনার ফোনটা এখন আমাকে দেন, আমি চেক করব, এটাকে আপনার প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে না? এটা তো সরকারের প্রপার্টি না, এটা মানুষের প্রাইভেসি। তো আমাদের প্রাইভেসি তো যেখানে হ্যাম্পার হচ্ছে সেখানে আমরা এটা কিভাবে বলতে পারি যে দেশ পুরো নিরাপদ, দেশ স্বাভাবিক? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।